রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আমরা সবাই কিন্তু খুব ভালো নেই। তার কারণ হচ্ছে আমার দুই ছেলে এবং মেয়ের ওদের না কাল থেকেই খুব ঝড় আসছে, জানো তো। তো সেই জন্যই আর কি সমস্যার মধ্যে আছি। তো তোমাদের আস্তে আস্তে সব বলবো সবটা। তো যাই হোক, আজকে আমি বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবার সকালবেলায় তোমাদের দাদাভাই বাজার যাবে, তো সেই জন্য বলতে পারো ভোরই উঠেছিলাম আজকে 4টে। তো ভোর উঠেছিলাম বলতে ছেলের সাথে উঠেছিলাম, তো ছেলে ঠিক 4টের সময় উঠে পড়েছিল। যাই হোক, খুব কষ্টের মাধ্যমে ছেলেকে আবার ঘুম পাড়িয়েছি। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তোমাদের দাদাভাই বাজার যাওয়ার জন্য রুমাল, ঘড়ি, জামা, প্যান্ট সব ঠিক করে রেখে দিয়েছি। আর এই যে দেখো, একটা ছোট ওই যে গ্লুকন্ডির যে প্যাকেটগুলো হয় না, তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে। তো এখন তো বাইরে গেলে বেশ ভালো গরম পড়ে গেছে। তো সেই জন্য ওই ঠান্ডা জলের ফ্লাক্সেতে 1 প্যাকেট মতো গ্লুকন্ডি গুলে দিলাম, 1 লিটার জলে দিয়ে দিলাম আর কি। তো বাইরে গেলে এখনকার দিনে ওই ঠান্ডা জল না হলে তো একদমই ভালো কি বলো তো, শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য বাইরে বেরোলে যখনই তোমাদের দাদাভাই বাজার যায় আমি ওই জলটা ঠিক করে দিই। তারপর এই যে আজকে বৃহস্পতিবারের কাজকর্ম সেরে নেব। তুলসী তলাটা ধুয়ে দিয়ে এসে তারপর রুমগুলো সব একে একে মুছে নিচ্ছি। আর কি বলো তো, ছেলে এখন ঘুমাচ্ছে, ভোর উঠেছে আর যা হোক করে ঘুম পাড়িয়েছি। তো ওই ঘুমাচ্ছে বলেই এখন আমি আমার কাজগুলো সেরে নিতে পারছি। আর এদিকে মেয়ে টিউশনির স্যার আসবে পড়াতে। তো মেয়ে ওই জন্য এই রুমটার মধ্যে চলে এলো। তো এই রুমটার মধ্যে আর কি মেয়ে আর টিউশনির স্যার এলে মেয়ে পড়ে আর কি। তো তারপর ওই যে ঝাঁটপাট দিয়ে তারপর মোছামুছির কাজগুলো সেরে নিচ্ছি। তারপর বাইরের দিক থেকে একদম বালতি করে জল নিয়ে গিয়ে ধোয়াধুয়িগুলো করে নিচ্ছি। একদম রাস্তা থেকে আরম্ভ করে সিঁড়ি, দাওয়া, উঠোন সবই ধোবো। তো একে একে আর কি। তো প্রত্যেক বৃহস্পতিবার এটা আমার কাজ বলতে পারো। তো বাড়তি কাজ। আর এমনি অন্যান্য বারে তো আর এগুলো ধোয়াধুয়ি করতে হয় না। তো এইদিকে বড়মা ওই ঠাকুর ঘর থেকে বাসি ফুলগুলো নিয়ে বাইরের দিকে ফেলতে গেল। তো ততক্ষণ আমি দাওয়াটা ধুয়ে নিই। আর কি বলো তো, দাওয়াটা সঙ্গে সঙ্গে জল দিয়ে না একটু ঝাঁটা করে ঝাঁট দিয়ে দিলে বেশ ভালো, জলটা সঙ্গে সঙ্গে চলে যায় তো, আর তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো সেই জন্য আর কি জলটা দিয়ে আর সঙ্গে সঙ্গে আর কি ঝাঁটা দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এখানটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, ওই তোমাদের তো বললাম যে ওই ছেলের আর মেয়ের দুজনেরই না খুব জ্বর, জানো তো। ওই বুধবার দিন থেকেই আর কি জ্বরটা এসেছে। আর আজকে ভোরবেলায় ছেলে উঠেছিল 4টের সময়, তো তখনও না খুব জ্বর এসেছিলো। তো মাথায় জলপট্টি দিয়ে আর জ্বরের ওষুধটা খাওয়াতে একটু কমাতে ছেলে আবার ঘুমালো। তো আজকে তো ভেবেছিলাম যে সকালবেলায় ছেলে ঘুমাচ্ছে, তারপর না বেশ একটু ছেলে চনমনে ছিল, জানো তো। তারপর ছেলের দুপুরের দিক থেকে এমন ধুম জ্বর এলো। তো সব কাজকর্ম ফেলে আর ছেলেকে নিয়েই ছিলাম। তো ছেলেদের মেয়েদের শরীর খারাপ হলে না কোনো কাজে মন লাগে না। আর দেখবে বাচ্চারাও শরীর খারাপ হলে আমাদের মায়েদেরকে একদমই ছাড়তে চায় না। তো সেটা আমার ক্ষেত্রেও আর কি একই। তো যতক্ষণ পেরেছি আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো যেহেতু আমি বৃহস্পতিবারে ভিডিওটা করেছিলাম, কিন্তু কি বলো তো, ছেলের বৃহস্পতিবার দিনে সন্ধ্যাবেলায় এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, তো পুরো জ্বর মাথায় উঠে গিয়েছিল। তো আমার তো ছেলের ছেলেকে জ্বর হলেই আমার এত ভয় লাগে, কেননা আমার মেয়েরও না ওই ঠিক ছোটোবেলায় এরকম জ্বর মাথায় উঠে গিয়েছিল। এবং ওই জ্বর মাথায় উঠে গেলে কী বলো তো, একটা খিঁচুনির মতো হয়। তো সঙ্গে সঙ্গে মাথায় জল দিয়ে যাই হোক ছেলেকে ঠান্ডা করা হলো। তারপর সঙ্গে সঙ্গে আর কি শুক্রবার দিন সকালবেলায় ছেলেকে বর্ধমানে ডাক্তার দেখাতে নিয়ে চলে গিয়েছিলাম। আর যাই হোক, ছেলে ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছে। তো আমি শুক্রবার দিনই আর কি রাত্রেবেলায় ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ভয়েসটা দিচ্ছি। তো কি বলো তো, ভিডিও শ্যুট করা থাকলেও সময়ের অভাবে সময়ের যেমন তেমন পরিস্থিতির চাপে পড়ে কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো টুকটাক ছেলে যতক্ষণ ঘুমাচ্ছিল ততক্ষণই আমি এই কাজগুলো করেছি। তো ছেলে উঠে যাওয়ার পর তারপর আমি আর ভিডিও করিনি, আর তারপরের কিছু তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো যতক্ষণ ছেলে ঘুমালো ততক্ষণ পর্যন্তই আর কি।
তো ছেলে ওই যে বললাম ভোরবেলায় খুব উঠে পড়েছিল, তো সেই জন্য শরীরটা খারাপ ছিল বলে অনেকক্ষণই ঘুমিয়েছিল। তো সেই টাইমটার মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এই কাজগুলো আমি করেছি। আর বৃহস্পতিবার কি বলবো বন্ধুরা, যে একটু তাড়াতাড়ি করে মানে একটু অল্প পরিমাণে হয়তো ধোয়াধুয়ি মোছামুছিগুলো না করলেও নয়। তো সেই জন্য একদম বাইরে ধোয়াধুয়িগুলো সেরে এসে এদিকে সিঁড়িটা মুছে নিচ্ছি। তো সিঁড়িটা আমি স্ট্যান্ড দিয়ে একদমই মুছি না, কেন স্ট্যান্ড দিয়ে একদম ভালো মোছা যায় না। তো সেই জন্য সিঁড়িটা হাতে করি আর কি, ভিজে কাপড় দিয়ে মুছে নিই। আর এদিকে কি বলো তো, এখন না বাইরে বেশ ভালো রোদ উঠে গেছে, আর বলতে পারো এখন তো ভোর 5টা থেকে রোদ উঠে যাচ্ছে। তো আজকের কথা বলি, মানে শুক্রবারের কথা বলি। আজকে যখন ছেলেকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, তো তখন এত বাইরে কুয়াশা দিয়েছিল, তো কুয়াশায় পুরো ঢাকা পড়ে গিয়েছিল। তো এক এক সময় তো দেখলে মনে হবে যেন শীতকাল পড়ে গেছে। তারপরেই এমন রোদ উঠলো আর প্রচণ্ড গরম। তো এই জন্য না বাচ্চাদের কেন বড়োদেরও এই সময় মানে সিজন চেঞ্জের সময় আর কি শরীর খারাপগুলো হয়ে যাচ্ছে। তো কি করা যায় বলো, মানে মানে মানুষের শরীর মাত্রই তো শরীর খারাপ হতেই থাকে। আর কি বলো তো, দেখবি বাচ্চাদের যদি শরীর খারাপ হয়, আমাদের না মায়েদের একদম ভালো লাগে না, মনে হবে কখন ঠিক হবে। তো ছেলেদের যতক্ষণ না ঠিক হচ্ছে আমাদের স্বস্তির নেই। তো যাই হোক, আগের ব্লগে কিছু দিদিভাইদের কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। আগের ব্লগে সোমা গাঙ্গুলি দিদিভাই কমেন্ট করেছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই, তুমি যে আমার ভিডিও এত ভালোবেসে দেখো এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো এছাড়াও রিয়া অধিকারী, রুবিনা টেস্ট অফ বেঙ্গল থেকে দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো যাই হোক, দেখো নিচের সিঁড়িটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, উপরের এখন তো রুমগুলো কমপ্লিট হয়নি, তো সেই জন্য উপরের রুমগুলো এখন ঝাড় দেওয়া মোছা খুব কমই হয়। তো রুমগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো যাই হোক, মেয়ে বলেছে ম্যাকারনি খাবে, আর এদিকে ছেলের জন্য বানাবো সবজির ঝোল। তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে, একদম দুপুরের সবজির ঝোলটা পর্যন্ত করে নিচ্ছি জানো তো। কেননা ছেলে উঠে পড়লে কখন যে কি মানে কান্না করবে, কি বায়না করবে, তার কোনো ঠিক নেই। তো সময় যেহেতু পেয়েছি, সেই জন্য A to Z সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করছি, যতটা এগিয়ে রাখা যায় আর কি। তো ওদিকে ম্যাকারনি সেদ্ধ করতে দিয়ে, আর এদিকে কুকারে ছেলের সবজির ঝোলটা কিন্তু আমার হয়ে গেল। আর কি বলতো, ছেলের সবজির ঝোলে সব রকম মানে পাল্টে পাল্টে সবজিগুলো দেওয়ার চেষ্টা করি, এবং মাঝে মধ্যে ডালও বানিয়ে দিই আর কি। তো সব দিন একরকম খাবার দিই না, পাল্টে পাল্টেই খাবারগুলো বানাই। তো এদিকে দেখো টমেটো ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর তার উপরে হালকা করে নুন দিয়ে দিলাম। আর কি বলতো, ওই একটু হালকা নুন দিলে না টমেটোটা একটু গলা গলা মতন হয়ে যায়, আর বেশ টেস্টটাও ভালো হয়। আর তার সেই জন্য আর কি নুন আর হলুদটা দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, আর একটু চাউমিন মশলা দিয়ে দেব এই যখন ভাজা ভাজা করার সময় আর কি। তারপর সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করতেই কিন্তু কমপ্লিট হয়ে গেল সুজির পাস্তা। তো এটা কিন্তু খুব উপকার, আমি তো যখনই বানাই তোমাদের এটা বলেই থাকি। কেননা এটা কি বলো তো, যেহেতু এটা সুজির তৈরি, বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। তো সপ্তাহে 2 দিন দেওয়াই যায়। তো আমি তো আমার মেয়েকে টিফিনে এটা বানিয়ে দিই, এবং বাড়িতে থাকলেও মাঝে মধ্যে বানিয়ে দিই। তো মেয়ের ওই বৃহস্পতিবারে কিন্তু পরীক্ষা ছিল, তো মেয়ে পরীক্ষা দিতে যাবে, তো এইটা খেয়েই আর কি যাবে। আর শুক্রবারে ছুটি ছিল, যেহেতু শুক্রবার মানে আজকে আর কি স্কুল ছুটি ছিল, আজকে তো গুড ফ্রাইডে, তো সেই জন্য আজকে স্কুল ছুটি ছিল। আর বৃহস্পতিবারে পরীক্ষা দিয়ে এসেছিলো, তো বৃহস্পতিবারে মেয়ের ইংরাজি পরীক্ষা ছিল। তো যাই হোক, মেয়ে খেয়ে যাবে, রেডি হবে, স্নান টান সারবে, তো সব রকমই আছে বলতে পারো। তো যাই হোক, আমি এবার কাজটা সেরে কিন্তু স্নানটা করে নিয়েছি ঝটপট। আর কালকে রাতে না এই আমন্ডগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। তো ছেলেকে সকালবেলায় তো এখন যে ফর্মুলা দইটা তো দিই না, তো ছেলেকে কি বলতো, একদিন খেজুরটা রাতে ভিজিয়ে রাখি আর সেদ্ধ করে দিই। আর এই যে আমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, আমন্ডগুলো সবকটা খোলা ছাড়িয়ে ভালো করে রোদে শুকিয়ে কাঠকলায় ভেজে ডাস্ট করে রাখবো। তো বেশি পরিমাণ নয়, হয়তো 1 চামচ কি 2 চামচের মতো ওই মুড়ির সঙ্গে মিশিয়ে আর ছেলেকে সকালবেলায় খাওয়াবো। তো এই যে আমন্ডগুলো ছাড়াতে ছাড়াতে আমার নখের অবস্থা তো একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল, কেননা এতগুলো আমন্ড একসাথে ছাড়ানোর ব্যাপার আছে। তো আর খোলাগুলো না ছাড়ালে না খুব অসুবিধাই হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। রাধে রাধে।